আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব সুন্দর ডিজাইনের স্টার শেপের মিল্ক পুডিং। এই পুডিংটি দেখতে যেমন সুন্দর, খেতে হয় অসম্ভব টেস্টি। শুধুমাত্র অল্প উপকরণ দিয়ে এই পুডিংটি আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের সিম্পল পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ পানি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। হাফ টিস্পুন পরিমাণ রেড ফুড কালার আর হাফ চামচ পরিমাণ দিয়েছি আগার আগার পাউডার। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি চুলা অন করে দিব আর এই মিশ্রণটাকে জাল দিয়ে নিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমার মিশ্রণটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে সামান্য একটু তেল মেখে নিয়েছি। তারপর গরম থাকা অবস্থায় মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এখন এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মিশ্রণটা একদমই পারফেক্ট ভাবে জমে যাবে। এখন আমি একটি স্টার শেপের কুকি কাটার নিয়েছি, আর এই মিশ্রণটাকে আমি এভাবে স্টার শেপের করে কেটে নিব যাতে পুডিংটি দেখতে সুন্দর লাগে। সবগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পারছেন স্টারগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। সবগুলো আমি এভাবে করে তুলে নিয়েছি। এখন একটির উপর একটি এভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো স্টার আমি একটির উপর একটি রেখে এভাবে করে সাজিয়ে নিয়েছি। এখন একটি কাঠি দিয়ে আমি স্টারগুলোকে গেঁথে দিচ্ছি যাতে এগুলো নড়াচড়া না করতে পারে। এরপর পুডিং সেট করার জন্য আমি এরকম একটি কাঁচের গ্লাস নিয়েছি, আর স্টারগুলোকে আমি কাঁচের গ্লাসের ভিতরে রেখে দিয়েছি। আর বাকি যে স্টারগুলো ছিল সেগুলোকেও আমি কাঠের ভিতরে গেঁথে দিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই দুধের মিশ্রণটাকে আমি 1 মিনিটের মতো জাল দিয়ে নিব। দুধের মিশ্রণটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন যে গ্লাসের ভিতরে মিশ্রণগুলো রেখে দিয়েছিলাম, দুধের মিশ্রণটা আমি সরাসরি গরম থাকা অবস্থায় সেই পাত্রে ঢেলে নিয়েছি। আর এক গ্লাসের ভিতরে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে পুডিংটি ডিমোল্ড করতে সুবিধা হয়। কাঠিটি যেন মাছ বরাবর স্থির থাকে আর ভিতরে যে স্টারগুলো আছে সেটা যেন কোনো পাশে কম বা বেশি না হয়, তাই এরকম আমি একটা স্প্যাচুলা দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পারছেন পুডিংটি কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে জমেও গেছে। এখন এই পুডিংটি আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটি কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমে গেছে। তো চলুন আপনাদের সাথে পুডিংটি কেটে শেয়ার করি। দেখতে পারছেন পুডিংটি দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর একদমই কিন্তু পারফেক্ট ভাবে জমেছে। আপনারা যদি এই শেপের পুডিংটি বাচ্চাদেরকে তৈরি করে দেন, বাচ্চারা এত বেশি মজা করে খাবে যে আবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। একদমই পারফেক্ট ভাবে জমেছে পুডিংটি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে সেটা তো আর বলে বোঝানো যাবে না। খেতে তো অসম্ভব টেস্টি হয়েছে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।